শুভ সকাল বন্ধুরা, পিউ লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে ঘুমের থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। উঠেই না আগে চোখটা এলো গ্যাসটা পরিষ্কার করতে। গ্যাসটা কাল রাতেই ভেবে রেখেছি একটু ভালো করে পরিষ্কার করব। গ্যাসে তো সেরকম রান্না বান্না হয় না, তাই প্রত্যেক দিন আর গ্যাসটা পরিষ্কার করাও হয় না। কিন্তু এই কদিন ধরে এসে থেকে দেখছি যে গ্যাসটার মধ্যে প্রচুর নোংরা জমে গেছে। আর এই ছোট দিনের বেলায় সময়ের অভাবে আর গ্যাসটা পরিষ্কারই করা হয় না। তো আজকে সকালে ঘুম থেকে উঠে সবার আগে লেগে গেছি এই গ্যাসটা একেবারে পরিষ্কার করতে। প্রথমে এই শুকনো ন্যাকড়া করেই মুছে নিলাম, তারপরে কিন্তু সার্ফ দিয়ে গ্যাসটা ভালো করে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর গ্যাসের ওপরে যেসব বাটি ওভেন থাকে না, সেগুলো কিন্তু তুলে রেখে দিয়েছি মেজে ফেলবো বলে। আর জানেন তো বন্ধুরা, সকালে উঠে থেকে দেখছি আকাশ কিন্তু একেবারে মেঘলা করে গম্ভীর হয়ে রয়েছে। দেখে একটু ভারী ভয় লাগছে, যদি বেলায় বৃষ্টি আসে কি হবে, একেতেই শীত, তার উপরে যদি বৃষ্টি। তো আর কি করব, অত শত ভেবেই সংসারের বাকি কাজে হাত দিলাম। তারপরে এদিকে চলে এলাম একেবারে তুলসী মঞ্চটা ভালো করে গোবর জল দিয়ে লেপে নিতে। তো আমাদের মতো গৃহবধূরা গ্রামের বিশেষ করে এগুলো তো সচরাচর করতেই হয়। আর এইটার নিয়ম আছে জানো তো বন্ধুরা, সকালবেলা ঘুমের থেকে উঠেই বাসি সূর্য ওঠার আগে বাসি তুলসী মঞ্চটা আগে যদি লেপা হয়, তাহলে নাকি সংসারে অনেক আয় উন্নতি হয়। তো সেরকমই নিয়ম মেনে সংসারের সমস্ত কাজ বাজও কিন্তু সেরে নিচ্ছিলাম। তারপরে চলে গেলাম একেবারে ঝাঁট দিতে। তো দেখেছো কেমন কালো অন্ধকার হয়ে মেঘ করে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, প্রচুর কালো লাগছে। তো সত্যি কথা বলতে বৃষ্টি মনে হয় এই আসলো বলেই। তো বন্ধুরা, চলো তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দেওয়া যাক। প্রথমে মানসী রয় কমেন্ট করেছে, ফার্স্ট লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম। দিদিভাই সবজি কাটা খুব সুন্দর হয়েছে, আর ডোডো সোনা বাবা খুব দুষ্টু হয়েছে। তোমরা ভালো থেকো, ভগবানের কাছে এই কামনাই করি। তো থ্যাংক ইউ গো তোমাকে সবার আগে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর তুমিও অনেক ভালো থেকো গো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে দেখেছো আমার ঝাঁট দেওয়া হয়ে গেল। আর এইদিকে চলে এসছে ঝমঝমে বৃষ্টি। মাথায় গামছা দিয়েই কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে এই সংসারের সমস্ত কাজগুলো করে চলেছি। গ্রামের বউ বলেই বৃষ্টির দিনে কষ্ট করেই সংসারের সমস্ত কাজকর্ম করতে হয়। আর এদিক দিয়ে আমি জানো তো বাসনটা মাজছি, আর ওই দিক দিয়ে ডোডোর পাপা কিন্তু ভিডিও করছে। সত্যি কথা বলতে এখন না বাসনটা যখন মাজা শুরু করেছি তখন থেকে টিপ টিপ করে পড়ছিল, এতক্ষণে কিন্তু ভীষণ জোরে পড়ছে। আর শীতের দিনে তো তোমরা বোঝোই, এক ফোঁটা গায়ে জল লাগলেই মনে হয় যে কতই না জল পড়ছে আর কত ঠান্ডা লাগছে। মাঠের ওই দিকটা পুরো বৃষ্টিতে মনে হচ্ছে ছেয়ে গেছে, একেতেই কুয়াশা, তার উপরে আবার বৃষ্টি। তো আর কি করব, এইভাবেই সমস্ত কাজগুলো করলাম। আমাদের গৃহবধূদের এই শীত আর বর্ষা এই দুটোতেই ভীষণ কষ্ট হয়। শীতে শীত বেশি, বর্ষায় আমাদের এদিকে বর্ষাটা বেশি। তো বাইরের সমস্ত কাজ বাজ বৃষ্টি আসার আগেই সারা হয়ে গেছিলো, কিন্তু বাসনটাই শুধু মাজা বাকি ছিল। তাই বাসনটাও কিন্তু গামছা মাথায় দিয়ে ঝটফট করে মেজে নিয়ে চলে এলাম এইদিকে সমস্ত বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তো বন্ধুরা, চলো তোমাদেরকে আবারও একটা সুন্দর কমেন্ট পড়ে শোনাই। এমজে অধিকারী ফ্যামিলি বলেছে, দিদি ভাই যে হাঁড়ির ভেতরে আটাটা দিও, তাহলে খুব ভালোভাবে কাজকর্ম করতে পারবে। তো তোমাকে দিদি ভাই সবার আগে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। হ্যাঁ গো, হাঁড়ির ভেতরে আঠা দিলে কি বলো তো, জল দিলেই না ধুয়ে চলে যাবে, সেই কারণে কিন্তু হাঁড়িটা ফুটো বলে আমি বাইরের দিকটাতে আঠাটা দিই।
তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার বিছনা তোলা হয়ে গেছে। তারপরে দেখছি ডোডোর বোতলটাও অনেকটাই নোংরা হয়েছে, তাই আর কি এদিকে চলে এলাম একেবারে ভীম জল দিয়ে ব্রাশটা দিয়ে বোতলটা ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করতে। আর ডোডোর বোতলটা রোজ আগে ধুতাম যখনও দুধ খেত বোতলের ভেতরে। এখন তো বড় হয়ে গেছে, দুধ তো আর খায় না, আর ল্যাকটোজনও খাওয়ানো হয় না। এখন সেরেল্যাক্স খাই সকালে চামচ বাটিতে করে, ওটা খাইয়ে ফেলি আমি। সেই কারণে কিন্তু বোতলটাও এখন আর ধোয়া হয় না, তাই আর কি করব, তাড়াতাড়ি করে ধুলাম। তারপর সমস্ত কাজ বাজ সেরে আজকে ঘরেই রান্না বসাচ্ছি, কারণ বাইরে এত বৃষ্টি, কিচ্ছু করার নাই। আর শীতের দিনে তো বৃষ্টি গায়ে পড়া মানে অসম্ভব ব্যাপার। তাই চলে এলাম এদিকে উচ্ছে পাতা, পেঁয়াজ, লঙ্কা কুচি আর নুন হলুদ দিয়ে বেসন দিয়ে ভালো করে মাখিয়ে বড়া ভাজবো। এই উচ্ছে পাতার বড়া না আমি কোনোদিন খাইনি, আজ প্রথমেই করছি। আর খেতেও কিন্তু খুব ভালো লাগছিল, জানো তো বন্ধুরা। আমি ভাবছিলাম হয়তো কেমন কেমন লাগবে, কিন্তু খেতেও কিন্তু খুবই সুন্দর লেগেছে। তেতো ভাবটা যেটা থাকে না, সেটা কিন্তু অতটাও তেতো লাগেনি। অবশ্য গরম গরম খেয়েছি তো লাগেনি, ঠান্ডা হওয়াতে ডোডোর পাপাকে একটা দিয়েছি। ডোডোর পাপা বলছিল বেশ তেতো লাগছিল। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটা এখনো অবধি দেখছো, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করছি পুরো ভিডিওটার সাথে থেকে যাবে। আর ওদিক দিয়ে জানো এত বৃষ্টি হচ্ছে না, ডোডোও কিন্তু এই বৃষ্টির মধ্যে খুব দুষ্টুমি করছে। বৃষ্টিটা না হলেও একটু এদিক ওদিক বেরিয়ে ঘুরতে পারে, আর বৃষ্টিটা হওয়াতে ঘরের মধ্যে সর্বক্ষণ রয়েছে তো, তাই একটু কান্নাকাটি করছে। তাই জানো তো সংসারের সমস্ত কাজগুলো না একটু তাড়াতাড়ি করে সারছিলাম, যাতে করে রান্নাটা শেষ করে ডোডোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুম পাড়াবো। তারপর ঘুমের থেকে উঠলে না হয় ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। সেই কারণে কিন্তু আরও তাড়াতাড়ি করে আমি রান্নাটা সেরে নিচ্ছিলাম। আর এইদিকে দেখেছো একসঙ্গে আমি সব দিয়ে দিয়েছি উচ্ছে পাতার বড়াগুলো। ওই যে বললাম না তাড়াহুড়া আছে, সেই কারণে। আর জানো তো বন্ধুরা, গ্যাসটা পরিষ্কার করাতে না আমার এত সুন্দর লাগছে কি বলবো। আর আমার জানো তো নোংরা একটু ভাল লাগে না, মনে হয় কি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। হয়তো আমি ছেলে বা সময়ের অভাবে করে উঠতে পারি না, ছোট বাচ্চা আছে তো, সংসারের সমস্ত কাজ বাজ সারি, তার মাঝে কিন্তু আর করে হয়ে ওঠে না। তাও যতটা পারি আমার সাধ্য মতো সংসারের সমস্ত কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করি। আর ওইদিকে হাঁড়িতে না একটু ভাতও বসিয়ে দিলাম। উচ্ছে পাতার বড়াটা হয়ে গেল। তারপরে আজকে একটু বেগুন বটি করেছিলাম, যেটাকে বেগুন চচ্চড়ি বলে, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকেরা বলে বেগুন বটি। তো বেগুন বটিটা করেছিলাম। তারপরে এইদিকে ফুলকপি আলুটা ভালো করে কষিয়ে রান্না করছি। আর জানো তো এই কদিন ধরে না গুঁড়ো লঙ্কাটা খাওয়া একটু অ্যাভয়েড করে চলছি। তো এইদিকে দেখেছো আমার ভাতটাও কিন্তু ফুটে গেছে, মানে তোমার শেষের মুখে হয়ে হয়ে এসছে। তো এই দেখো ভাতটা হালকা করে ঢাকনাটা খুলে রাখলাম, আর এদিক দিয়ে তরকারিটা করতে রাখলাম। আর জানো তো গুঁড়ো লঙ্কাটা কেন খাওয়া কমিয়ে দিয়েছি, আমার শাশুড়িমা না এখন আর ঝাল খেতে পারে না, তাই কাঁচা লঙ্কা একটু বেটে দিই আর ফাটিয়ে দিই। তো এইদিকে ডোডোর পাপার আর আমার ভাত নিয়ে নিলাম, একেবারে দুপুরের খাওয়া দাওয়া। তো বললাম না বেগুন বটি করেছি, ওই বেগুন বটিটা নিয়েছি। আর এখানে দেখলাম দুটো উচ্ছে পাতার বড়া পড়েছিল, তাই আমি একটা নিয়ে আরেকটা রেখে দিলাম। তারপরে জানো তো বিকাল গড়িয়ে এখন সন্ধে হয়ে গেছে। তো হওয়াতে ডোডোর এই টুপিটা অনেক দিন ধরেই ভাবি সেলাই করব, কারণ কি এই টুপিটা না ওর আন্দাজে ছোট হয়ে গেছে। যখন এনেছিল আনার পরই কিন্তু পরিয়ে দিয়েছিল, পরানোর পর বললো আর ফেরত দেব না ডোডোর পাপা, সেই কারণে আর ফেরত দেওয়াও হয়নি। আর শীতের জিনিস বাচ্চা মানুষের তো ছোট হতেই থাকে, তাই বলে এবছরটা হলেই হলো। কিন্তু কি বলতো, ছোট হওয়াতে সেলাইগুলোও কিন্তু পরপর করে
খুলে যাচ্ছে, তাই আমি সেলাইয়ের ওপর দিয়ে দিয়ে একটু বেশ ভালো করে করে সেলাইটা করে দিচ্ছিলাম, যাতে শীতটা তো অন্তত কেটে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যেও কিন্তু।